হিসাবে কেমন আছে জানেন? কোথায় কেমন আছে? জমিতে আমরা দেখিনি কি হলুদ রং কালো আছে লাইট না গেছে সবকিছু ভালো ছিল, ভাইটাল ভালো ছিল, ব্লাড ক্লট ছিল, সমস্যা ছিল না। হয়তো ছবি জন্য হয়ে গেছে। এখন স্যার দেখতে পাবে আমি পুরো সময় আমরা ছেড়ে দিতে পারি। তাহলে যে তো কোনো বলতে কোনো সমস্যা নেই, আমরা কোনো সাইন পাইনি। তাহলে বাসায় যান, বাসায় যায় আমরা যে চিকিৎসা ওষুধ দিয়ে দেবো, এগুলো যে ওষুধ খাবেন, পরবর্তীতে কোনো সমস্যা হলে বই বিভাগে যোগাযোগ করুন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। এখানে আসবেন, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের এখানে যোগাযোগ করুন। হ্যাঁ, সাড়ে সপ্তাহ বেতন। হ্যাঁ, সবাই কোনো দেখেন তারপর যদি খাবার খেতে পারেন হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ভয় পাই না। না সবাই প্রথমে শুরু করুন। ডাবের পানি, লেবু শরবত এগুলো খাওয়ান, তখন সুন্দর সমস্যা না আসলে সারা আচ্ছা ঠিক আছে। এটা কততম এটা বলতে বলছে স্যার, কততম সবাই মনে হয় 9তম নাকি 10তম মনে হয়। আমি বললাম 10তম হয়ে গেল ভাই। আপনি তো কোনো সমস্যা আবার তো মনে হইতেছে না, তাই না? যাই হোক, যদি সমস্যা হয় বসে ডাক্তারকে জানাইবেন আর কি, ঠিক আছে? তো আসলেও এই ভাই সাপে-কাটা রোগী, সে আমাদের মির্জাপুর জামুকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, তার চিকিৎসা চলছে। সার্বক্ষণিক ডাক্তারে তাকে সেবা যত্ন করতেছে, চিকিৎসা চলতেছে, কোনো সমস্যা নাই। তো কাউকে যদি কখনো সাপে কামড় দেয় অবশ্যই হসপিটালে আসবেন। কবিরাজের কাছে যাওয়া যাবে না। কবিরাজ কখনো রক্ত থেকে বিষ আলাদা করতে পারবে না বা বিষ ধ্বংস করতে পারবে না। ডাক্তার পারবে ইনজেকশনের মাধ্যমে বিষ ধ্বংস করতে। বুঝতেই তো পারছেন, সাপে কামড় দিলে বিষ সম্পূর্ণ শরীরে রক্তের সাথে মিশে যায়। কবিরাজ কিভাবে বিষ ধ্বংস করবে? পারবে না। তো সকলেই আপনারা যদি এরকম কোনো রোগী পান তাহলে অবশ্যই সরকারি হসপিটালে পাঠানোর জন্য বলবেন। হসপিটালে আসলে সাথে সে চিকিৎসা পাবে, ঠিক আছে? সুস্থ হয়ে যাবে। এই হাসপাতালে অনেক রুগী এর আগেও সুস্থ হয়ে গেছে, 8 থেকে 9 জন রুগী। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।